وإن تعدوا نعمة الله لا تحصوها আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি তা যদি তোমরা সংখ্যায় নির্ণয় করতে চাও তাহলে তোমরা সংখ্যায় নির্ণয় করতে পারবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। নিয়ামত আমাদেরকে দান করেছেন। সর্বপ্রথমে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন। কত বড় নিয়ামত! যার একটা হাত নাই সে জানে এই হাতের মূল্য, এই হাতের দাম কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা পা দিলেন, চিন্তার বিষয়। এই যে দুইটা পা দিলেন, অনেক মানুষের পা নাই। যার পা নাই সে জানে এই পায়ের মূল্য কত দাম। লক্ষ লক্ষ টাকা দিয়া আপনার পা আল্লাহ যেভাবে আমাদেরকে নিয়ামত দিয়েছে, এই পা লাগানো সম্ভব না। এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ যে আমাদেরকে দুইটা চোখ দিলেন, যে অন্তর সেই জানে এই চোখের মর্ম, এই চোখের দাম কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই দুইটা কান দিলেন, যার কান নাই সে জানে এই কানের মর্ম, এই কানের দাম কত বেশি। এই সব কিছুর থেকেও দামি হলো মানুষের এই জবান। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই যে জবানটা দিলাম, তুমি এই জবান দিয়া যা বলবা সর্বক্ষণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত রেখেছি। এই জবান দিয়া তুমি যা বলবা সাথে সাথে এন্ট্রি হয়ে যাবে, সাথে সাথে ফেরেশতা লিখে ফেলবে। এই জবান দিয়া মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তুমি এই জবান দিয়া যা বলবা আমি আল্লাহ তাআলা প্রহরী ফিট করে রেখেছি। এই জবান দিয়া যা বলবা সব রেকর্ড হয়ে যাবে। এই জবানের এত দাম। এই জবানের সঠিক ব্যবহারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে মর্যাদার শীর্ষ চূড়ায় পৌঁছায় দেন। এই জবানের অপব্যবহারের কারণে, সঠিকভাবে এই জবানটা ব্যবহার না করার কারণে জিল্লতির শেষ শিখরে পর্যন্ত বান্দাকে নামায়া দেয়। এই জবানটা এত দামি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জবানের সঠিক ব্যবহারটা কি? এই জবানের সঠিক ব্যবহার হলো এই জবান দিয়া আল্লাহর নাম উচ্চারণ করা। এই জবানের সঠিক ব্যবহার হলো কোরআন তেলাওয়াত করা। এই জবানের সঠিক ব্যবহার হলো জিকির করা। এই জবানের সঠিক ব্যবহার হলো মানুষকে সঠিকভাবে এই জবান দিয়া দিক নির্দেশনা দেওয়া। এই জবানের সঠিক ব্যবহার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া। এই জবানের সঠিক ব্যবহার হলো এইগুলো। আর এই জবানের অপব্যবহার হলো এই জবান দিয়া মানুষকে কষ্ট দেওয়া। এই জবানের অপব্যবহার হলো এই জবান দিয়া মানুষকে গালমন্দ করা। এই জবান দিয়া এই জবানের অপব্যবহার হলো মানুষের পিছনে পিছনে কথা বলা। এই জবানের অপব্যবহার হলো এইগুলো। আল্লাহ বলেছেন বান্দা এই জবানের যদি সঠিক ব্যবহার করো, তাহলে বলেন বান্দা আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আবার এই জবানের যদি তুমি অপব্যবহার করো, সঠিকভাবে ব্যবহার না করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা দেব, মৃত্যুর পরে তোমাদেরকে আমি জাহান্নামে দিয়ে দেব। নাউযুবিল্লাহ।
এই জবানটা দেখেন চিন্তার বিষয়, আল্লাহ কিভাবে জবানটা কোথায় স্থাপন করেছেন। এই যে ঠোঁট দিলেন, ঠোঁটের ভিতরে দাঁতের ভিতরে আল্লাহ তাআলা ছোট্ট একটা গোস্তের টুকরা দিলেন। কোথায় আল্লাহ তাআলা কিভাবে সুন্দর করে এই জবানটাকে স্থাপন করলেন। এই জবানের অনেক দাম। মুসলিম শরীফের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে ডাকলেন, এই আমার সাহাবাই কেরাম, আপনারা কি জানেন আমার উম্মতের মধ্যে কারা সবচেয়ে বেশি গরিব দরিদ্র? সাহাবাই কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি দুনিয়ার মধ্যে যাদের সম্পদ নাই, টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, তাদেরকে আমরা গরিব মনে করি। আর যাদের টাকা পয়সা আছে, সম্পদ আছে, আমরা তাদেরকে ধনী মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে তারাই সবচেয়ে বেশি গরিব। আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে সারা বছর নামাজ পড়বে, রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু ওই হাসরের দিন আদালতের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি জান্নাত চাই। আল্লাহ বলবে, বান্দা তুই কিসের বিনিময়ে জান্নাত চাও? বান্দা বলবে, দুনিয়াতে দেখো আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, কোরআন তেলাওয়াত করেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা এই যে তোমার এই পাহাড় পরিমাণ নেকি, এর বিনিময়ে তুমি কি জান্নাত চাও? বান্দা বলবে, হ্যাঁ, আমি এই পাহাড় পরিমাণ নেকির বিনিময়ে আমাকে তুমি জান্নাত দিয়া দাও। তখন তাকায়া দেখবে এক ব্যক্তি এক পাশ থেকে আসতেছে, আল্লাহর কাছে অভিযোগ হাসরের ময়দানে, আল্লাহ এই বান্দাটা দুনিয়ার মধ্যে আমার গীবত করেছে, এই বান্দাটা আমাকে গালমন্দ করেছে, আমার সম্পদ লুণ্ঠন করেছে, আমাকে অনেক অত্যাচার করেছে। প্রত্যেকজনের অভিযোগ এইরকম দিবে, আর প্রত্যেকজনের অভিযোগ অনুযায়ী এই পাহাড় পরিমাণ নেকি থেকে দিয়া দেওয়া হবে। শেষ পর্যায়ে কমতে কমতে দেখবে আরো কিছু লোক দাঁড়ায় আছে, আল্লাহ এই অপরাধ করেছে দুনিয়ার মধ্যে, এর বিনিময়ে আমাকে নেকি দেন। দেখবে নেকি শেষ। তখন যারা দাঁড়ায় থাকবে তারা বলবে, আল্লাহ যেহেতু নেকি নাই, তাহলে আমাদের এই গুনার বোঝাটা তার মাথার উপরে চাপায়া দেয়। শেষ দিকে দেখবে কোনো নেকি নাই, সব গুনাহে ভরপুর, পাহাড় পরিমাণ আবার গুনাহ জমা হয়ে গেল। তো ওয়ার্ডার হয়ে গেল, বান্দা তুমি জাহান্নামী। তো বড় উদ্দেশ্য হলো এই জবানের সঠিক ব্যবহার। এই জবানের সঠিক ব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার মধ্যে ইজ্জত দিবেন, সম্মানের অধিকারী বানায়া দিবেন। মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন।